আমরা আসবো একটু পররাষ্ট্রনীতির দিকে। এই সময়ে এসে অস্থিরতার এর মধ্যে পররাষ্ট্রনীতিটা ভাইটাল হয়ে উঠছে এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই যে রাসূলের পররাষ্ট্রনীতি গুলো কিরকম ছিল নিজের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় যে 10 বছর মক্কি জীবনে যে সময়টা, সেই সময়টাতে কিন্তু কোন যুদ্ধ বিগ্রহ কোনো কিছুতেই জড়ান। কারণ কি, উনি যে প্রথমত গোপনে দেওয়া, মানে গোপনে গোপনে, মানে গোপন করতে হলে নিজস্ব যারা তাদের কাছে গেলে পরিচিত, সেখানে করছে। তারপরে যখন তার উপরে অ্যাটাক আসলো, তখনও ইচ্ছা করলে, যেহেতু তিনি আল্লাহর রহমত প্রাপ্ত, তাকে হেফাজত করার দায়িত্ব তার, কিন্তু যেহেতু তিনি মানুষের জন্য আদর্শ, সব সময় তার সাথে যোগাযোগ থাকলেও অন্য কারোর সাথে এরকম যোগাযোগ আর হবে না। সেজন্য তার আদর্শকে যারা ধারণ করবে, তারা কিভাবে কোন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবে, সেটা দেখানোর জন্যই তাকে বলা হলো কি, যে আপনি এখন এই স্থান ত্যাগ করেন। মানে মক্কা থেকে, তার নিজের মাতৃভূমি থেকে নানার বাড়ি, মানে মদিনাতে। কারণ মদিনাতে যারা ছিলেন, ওখানে ইহুদি সম্প্রদায় বসেছিল। আর ইহুদিরা হচ্ছে আহলে কিতাব, মানে কিতাবধারী। বললাম যে খ্রিস্টানরা কিতাবধারী, তারা অনেকটা বুঝতেন যে এইভাবে আসবে, মানে একজন মেসেঞ্জার আসবেন, আল্লাহ পক্ষের জন্য দূত আসবেন, একজন নবী আসবেন, এই মানে নিয়ে আসবেন। তার জন্য ওখানে দেখা গেল আর মদিনার যে পরিবেশ অনুসারে অনেকটা তারা সহজ ভাবে নিয়েছে। সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর, মানে তার পররাষ্ট্রনীতির সর্বোচ্চ যেটা বিজয় যদি দেখেন, হুদাইবিয়ার সন্ধি একটা মুসলমানদের জন্য বা কোনো পররাষ্ট্রনীতির শিক্ষার জন্য বিশাল একটা, যেমন আমাদের প্রেক্ষাপটে যদি দেখেন এখন, যে আমাদের ভারত বিশাল দেশ বলা হয়ে থাকে, যে একটা মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা শক্তির বাহাদুরি দেখায়। সেরকম ভাবে মদিনা ছিল একটা নবীন রাষ্ট্র। সেই নবীন রাষ্ট্রের বিরুদ্ধে কোরাইশরা শুধু না, কোরাইশরা থেকেই আর কি ভিতরেও ইহুদিরা সহ একটা অংশ, তারপরে আপনার বাইরের অন্যান্য পরাশক্তি, সবাই মিলে চাচ্ছিল যে এই মুরব্বীর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাষ্ট্র ধুলায় মিশিয়ে দিতে। কিন্তু উনি কি করলেন, হুদাইবিয়ার সন্ধিতে এমন কিছু শর্ত মেনে নিয়ে চুক্তি করলেন যে এটাকে সরিয়ে দেওয়া, একটা পরিবেশ সৃষ্টি, পরিবেশ মানে এটা মূলত এইটা ছিল, তাকে নবী বলে স্বীকার করেনি, মানে মোহাম্মদ বিন আব্দুল্লাহ এইভাবে স্বাক্ষর করা হয়েছে। এটাকে মানে অপমান করে দিচ্ছে। তারপর আরেকটা চুক্তি ছিল যে যদি কেউ মক্কা থেকে আসে, তার কাছে আশ্রয় নিয়ে এসে তার দাবি করে তার গার্ডিয়ান ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে যদি কেউ যায় তারা ফেরত দিতে। এটা স্বাভাবিকভাবে এটা কেমন এক ছোট হয়ে গেল, কিন্তু পরিবেশটা শেষে এমন হয়ে গেল যে বাধ্য হয়ে তারা, মানে যারা এইভাবে আসলো নির্যাতিত হয়ে, এখানেও জায়গা পাবে, ওখানেও জায়গা পাবে, তখন তারা আলাদা একটা, মানে যে ইয়েদের যে বাণিজ্য কাপড়ের যে যাতায়াতের যে জায়গা, সেই মক্কাবাসী তাদের সেখানে গিয়ে তারা কাজ, তাদেরকে তো বাস্তবে করতে হবে। পরে দেখা, পরে ওনারাই বলতেছে তাহলে আমাদের লোকগুলো নিয়ে বাধ্য হয়ে, মানে পরিবেশ পরিস্থিতি তৈরি করে বাধ্য করা। আর আমাদের যে প্রেক্ষাপটটা বলতেছেন যে আজকে আমাদের ফ্যাসিস্ট সদ্য পতিত স্বৈরাচার শাসক আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আশ্রয় নিচ্ছে। এখন আমাদের বর্তমান যে নবীন বলবো, রাজনৈতিক দিক থেকেও তিনি নবীন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার উপর চাপ সৃষ্টি করতেছিল, কিন্তু প্রচন্ড চাপ যে আসুন। কিন্তু আমারও একটা অ্যানালাইসিস লেখা হয়েছে সেখানে বলেছে যে এত আগ্রহের কারণটা, এত আগ্রহের কারণ হতে পারে যেমন
মাদুরোকে নিয়ে ভেনেজুয়েলা আটকিয়ে রেখে, কারণ বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি, চুপ করবেন। কারণ সে, তাহলে তারা যখন বলে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর উপরে অলরেডি মৃত্যুদণ্ড কার্যকর করা আছে, তাও কি ইন্টারপোলে। ইন্ডিয়া সংক্রান্ত, ইন্টারপোলে না, বাংলাদেশ আদালতে, যে একটা হচ্ছে মানে 10 আগস্ট মামলা, আর একটা যে 21 আগস্ট, যেটা সাথে ভারতের সাথে রিলেটেড। তারা যদি তখন শক্তির জোরে বলে যে তুমি তো আসামি আর তুমি তো প্রধানমন্ত্রী, তাহলে গেলে আটকে ই করতে পারে। এই যে পরিস্থিতি উনি বুঝে, মানে ওই যে সরকার যে কোনো ঝগড়া দেখাতে যায়, আমরা যাবো না, তা বলি পরিবেশ সৃষ্টি হলে যাবো। এই যে পররাষ্ট্রনীতির একটা শিক্ষা, যে মানে বিশৃঙ্খলে না গিয়ে কি করা। এই যে কিউবা একটা রাষ্ট্র, আমেরিকার মতো রাষ্ট্র পাশে, তাদের একটা দিক ভাবানা, তারপরে যে আপনার আমাদের যে গ্যারিফ, যে কারাগার, যেটা আবগারি। গ্যারিফ কারাগার, সেখানে তাদের দ্বীপ দখল করে নিয়ে আসে। তারপরে দেখা যাচ্ছে যে মানে তারা ধুয়ে সয়ে আস্তে 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 নিজেদের দিক করে রাখছে। এটা, এই শিক্ষা যে আল্লাহ রাসূলের জীবন থেকে আপনি যদি দেখেন যে সেই জর্জ বার্নার শো যে আমি পৃথিবী ছেড়ে দিতে রাজি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন একনায়ক আসে। এমনকি লিও টলস্টয়, রাশিয়ান যে দার্শনিক লেখক, তিনিও বলছেন যে তার মতো আলোক বিচ্ছুরণকারী নেতৃত্ব যদি আসে, তাহলে পৃথিবীতে অন্ধকারে মানে এই দাওয়াতটাই তিনি, তার পররাষ্ট্রনীতি ছিল, তিনি একজনকে তার দূত হিসেবে তৈরি করতেন। তাও দেখা যায় পরাশক্তি করে গেছে, বলছেন যে আপনি, আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছি, আমাদের এই কবুল করে মেনে নেন। ওই যে যেটা আল্লাহর পক্ষ থেকে ওই দাওয়াতটাই যে আল্লাহ দাসত্ব মেনে নেন, তাহলেই আমাদের কি করেন, মানে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। এইভাবেই প্রথমে পত্র যোগাযোগ, পত্রের মাধ্যমে ঠিক আছে, কিন্তু কারোর সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছে, মানে আগে কোষমুক্ত করছেন এরকম নেই। এখন প্রথম যুদ্ধে বদল, তারপর উহুদ, প্রত্যেকটাতেই কিন্তু যুদ্ধটা হয়েছে কি মদিনার সীমান্ত, তারা আসছে আক্রমণ করতে, শুধু নিজে হ্যাঁ, আক্রমণ করতে পারেন। কিন্তু তাবুকের যুদ্ধটাকে যেহেতু পরাশক্তির বিরুদ্ধে ছিল, এটা পররাষ্ট্রের একটা খেলা, যে বড় শক্তি তাবুকের যুদ্ধ, রোমের বিরুদ্ধে, সম্রাটের বিরুদ্ধে, তার জন্য উনি এটা কি করছেন, মার্চ করছেন, ওরাও মার্চ করছেন, ইনিও মার্চ করছেন। কারণ হচ্ছে যে এমন একটা জায়গায় যাওয়া যেন রাষ্ট্র আক্রান্ত না। মানে সমস্ত রণকৌশল দ্বারা হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে এটা যদি মদিনায় একটা আমেরিকার মতো দেশ, দেখেন এদের রণকৌশলটা কি। এটা বলা যায় যে তারা আল্লাহ রাসূলের শিক্ষা দিয়ে গেছে। এত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, কোন যুদ্ধের প্রত্যেকটা যুদ্ধে তারা নেতৃত্ব, কিন্তু আমেরিকা সেখানে করে নেই, সে যুদ্ধ নাকি। সেখানে কোনো যুদ্ধ নেই, বুঝছেন। এই যে ওরা রিসার্চ করে কিভাবে করতে হবে, রিসার্চটা এই জায়গাতেই যে সমস্ত রিসার্চ কে ওইখানে মেনছে। ওখানে নিয়ে নিচ্ছে। তার জন্য তারাই মানে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা তোমার এইভাবে মানে খায়ের উম্মত, মানে লোকের যারা, বিষয় হতো। হ্যাঁ, যারা এটা মানবে, যারা আল্লাহ রাসূলের দর্শনটাকে মানবে, তারা ধর্মীয় দিকটা মানে যে এটাকে মানে না, কিন্তু দর্শনটাকে মেনে নিয়ে তারা খায়ের উম্মত হয়ে যায়, মানে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা এর উদ্দেশ্যে কিন্তু আল্লাহ বলছেন তোমরা যেটা মেনে নেবে, তোমরা যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের এই দায়িত্ব পালন করো, মানে মূলত হলো কি, তোমরা যদি ইয়ের পাশে দাঁড়াও, মুসলিমের পাশে দাঁড়াও, তাহলে তোমাদেরকেই দায়িত্ব দেবে। আজকে দেখেন আমেরিকার মতো দেশে যে কোনো মানুষ অত্যাচারিত নিঃশ্বাস হয়ে গেল, আসলে না, সৌদি আরবে দিলে হবে না, কোনো মুসলমান দেশে গেলে নাই। মানে নেতৃত্ব হইতে হইলে তাকে এটা করতে হবে, নিতে হবে। আমাদের যে বিশ্বে শতাব্দীর একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ করা সৈয়দ আবুল আলা মওদুদী, ওনার একটা বই আছে ভাঙ্গা করা, সেখানে বলছে যে যারা গড়ার কাজে দক্ষ, পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে থাকে, এটাই আল্লাহর সুন্নত, আল্লাহর বিধান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গড়ার কাজটাই করে শিখিয়ে গেছেন তার উম্মতকে, যে তোমরা গড়ার পক্ষে যদি থাকো, মানে মানে বিভেদ না,
একত্র থাকা। কিন্তু আজকে দেখেন আমাদের মুসলমানদের মধ্যে মানে দলের শেষ নেই, মাযহাবের নামে, তারপরে বিপির মরে নানান বিভক্তি 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 হচ্ছে। মত পার্থক্য সৌন্দর্য ততক্ষণ পর্যন্ত তাওহীদ, আখিরাত, রিসালাত এই তিনটাকে যদি কেউ মেনে নিয়ে ছোটখাটো বিষয়ে এমনকি কোরআনটাকে ধারণ করে ছোটখাটো বিষয়গুলোকে যদি মেনে নেয় যে হ্যাঁ কেউ পারলে ঠিক করলো না করলো, আমরা সবই মুসলিম উম্মাহ, এটা মেনে নিয়ে যদি, তাহলে বলেন যে পররাষ্ট্র নীতি, তাদের সমরনীতি সব দিক থেকেই আমরা আবার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রবাসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকরা যারা আমাদের এই কথাগুলো শুনলেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। এখানে শেষ করছি দর্শক, দেখতে থাকুন প্রবাসী বাংলা টেলিভিশন।